নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শয়তান। সূরা ইউসুফের প্রথমেই আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। একজন পর পুরুষ আর পর নারী, তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চুম্বকের, তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে। আগুনের কাছে মোম যদি থাকে গলবে না? গলবে না, গলে যাবে। লোহার কাছে চুম্বক থাকলে আকর্ষণ করবে না? করবে না, করবে। ওই রকম একটা পর নারী আর পর পুরুষের সম্পর্ক সেম এক্স্যাক্টলি ওটাই। আল্লাহ রাসূলের হাদিস, তিনটে কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে যেতে পারে না। যে মায়েরা বসে শুনছেন শুনে যান। নাম্বার 1, কাছের আত্মীয় যদি মারা যায়। কোথাকার আত্মীয় বললাম? কাছের নিকটতম আত্মীয়। নিজের চাচা, নিজের মামা, নিজের ফুপা, নিজের ফুফু, নিজের মামি, নিজের চাচা, কাছের আত্মীয় যদি মারা যায় পর্দার সহিত যেতে পাবে। পর্দা কি? এমন একটা কাপড় দিয়ে শরীর ঢাকবেন মারা, বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন, এটা যেন বোঝা না যায়। এটা 1 নম্বর। 2 নম্বর, যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে, কিন্তু কেমন? ওই রকমই পর্দার সহিত। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে। মরা ঘরে মাইয়াত বাড়িতে ভিড় কাদের বেশি হয় বাবা? মায়ের। আমরা কিন্তু রুখতে পারি না। আমার আব্বাজিকে বলছিলাম, আপনি 60 বছর বয়ান করছেন পশ্চিম বাংলায়, মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি। এত মৌলবি এত বয়ান করলো, মেয়েদের মরা ঘরে ভিড় কমাতে পারলো না। কেন? কেন কমছে না? তার কারণ হচ্ছে মাইয়াত বাড়িতে গেলেই আলু আর গোশ পাওয়া যাবে, খাওয়া দাওয়া, লোকের গীবত চুগলি করা। আপনি হাদিস কুরআন মানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বাড়িতে যদি মাইয়াত হয় 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায়। এটা আমাদের সিস্টেম, আমাদের মুসলিমদের। আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে, মায়েদিকে অনুরোধ করছি, পর্দার মধ্যে এসো। অনেক জুনার মনে মনে হবে আমরা পোশাক পরব, পুরুষরা আমাদের দিকে তাকাবে। আমরা মৌলী সাহেব তো মৌলবি মানুষ। অনেকজন বলে, আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি, আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন? তারা যাই বা পোশাক পরল। নাউজুবিল্লাহ, কত বড় বেহুরমতি কথা। আল্লাহ আমাদের মধ্যে নফস দিয়েছে না দেয়নি? দিয়েছে। গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল, ন্যাংটো উলঙ্গ অবস্থায়। আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই, আমরা পরতেও পারি নাও পরতে পারি, আমাদেরকে যেন বাধা না দেওয়া হয়। নাউজুবিল্লাহ। আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো। কুত্তাগুলো এই নারীগুলোর থেকে। শুনেলেন সূরা ইউসুফ নবী তিনি নিজে বলছেন, ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে এসেছে, নিজের শরীরকে দেখিয়েছে, ইউসুফ নবী বলছে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছিল, আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আল্লাহ বাঁচিয়েছে। কিন্তু আমরা তো আর পয়গম্বর নয়, আমরা মানুষ। নবীরা কি মাসুম? নবীরা কি বললাম? মাসুম। নবীরা কি জান্নাতি? নবীরা কি জান্নাতি। আল্লাহ তাআলা হর হালতে নবী পয়গম্বরদের হিফাজত করেছেন। ইউনুস নবী মাছের পেটে 40 দিন, আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকার উপরে, গোটা পৃথিবী উতাল পাতাল চলছে, দরিয়া
1250 ফুট উপরে পানি। নূহ নবী দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পানিকে হুকুম দিলে তোমার আর লড়ার ক্ষমতা নেই, আমার নূহ নবীর নৌকাটা স্থির করে দাও। পানি স্থির হয়ে গেছে আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে ছুড়া হয়েছে ইব্রাহিম নবীকে। আল্লাহ তাআলা আগুনকে বললে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন। মায়ের দিকে অনুরোধ করছি, 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বাড়িতে শান্তি আসবে, বাড়িতে বরকত আসবে, আপনার বাড়িতে শান্তি পাবেন, খেয়ে শান্তি পাবেন। যারা মনে করছেন টাকায় সুখ আছে, তাদের দিন বুঝে আসেনি, আল্লাহকে চিনতে পারেন। টাকায় যদি সুখ থাকতো, বড় লোকরা সব থেকে দামি খাবার খেত, আমরা গরিব মৌলবি আমরা কোথা থেকে পেতাম? কথাটা বুঝতে পারেন? একটা ইমামের বেতন 5,000, একটা মৌলবির বেতন 10,000। আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। 11,000। তাহলে এত দামি দামি খাবার আমাদের দস্তরখান অনুভব করা যায়। আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে, আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে। আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয়। ইজ্জতের রুজি মানে দস্তরখান আপনার সামনে লাগবে, খাবারের প্লেট আপনার কাছে আসবে। আপনি বাড়িতে খানা খাচ্ছেন, শুনেলেন, হে আমার চাষিবাসী ভাইয়েরা, আপনি কাজ করেন, চাষ করেন, মাঠে খাটেন, আপনি মনে করছেন আমি সুখী নয়। আপনি চলে যান কলকাতায়, ফ্ল্যাটে বাস করে 1 কোটি টাকা, করোড় টাকার মালিক, কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সোফার উপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে। আর আপনি এশার নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তরখানে খানা খেয়েছেন, সবজি দিয়ে ভাত খেয়েছেন, নাহলে ডাল। ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন। আল্লাহর কসম, তুমি ওই কোটিপতির থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেল মহব্বতের সঙ্গে। যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী মহব্বত আছে, সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না। যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে, তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না। আমরা মনে করছি টাকায় সুখ। যারা মনে করছেন টাকায় সুখ আছে, কলকাতা প্রেসিডেন্টই জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে। না, টাকার সুখ শুনবেন। বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে, তার বাড়ির চারিদিকে ক্যামেরা, 70টা 50 থেকে 70টা পুলিশ ঘরটা 24 ঘন্টা ঘিরে রেখেছে। তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন, চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা 1 কাপ চা খাচ্ছেন, বিবিকে বাজারটা করে এনে দিচ্ছেন, বিবির কপালে চুম্বন দিচ্ছেন, বিবির সঙ্গে সুখে আছেন। এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহর নবী সাহাবীরা সুখী কেন? একটাই কারণে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার। শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানে। তিনি বলেছেন 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, कि दुनिया में क़यामत से पहले हराम औलादों से भर जाएंगे। পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে, হালাল সন্তান কম হয়ে যাবে। বিসমিল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস, মেয়ের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, আপনি রুখতে পারবেন না। এটা রাসূলের হাদিস, কিয়ামতের আলামত। আপনাকে বলে দিই, আজকে আমি জলসায় এসেছি বর্ধমান জেলাতে, 339 কিলোমিটার রাস্তা এসেছি। আপনারা যদি বলেন
ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি? আমি আমার বাবার নাম নেব না মায়ের? বাবা। আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমার বাপের পরিচয় কি? আমি হচ্ছি তিনার ছেলে। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে বাপের নাম নেবে না মায়ের? বাবা। বাবার। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। দুঃখটা কোথায় জানেন? আপনি বুঝতেই পারেননি আপনাকে যে আল্লাহ মানুষ করেছে, আল্লাহ যে আপনাকে ইনসান করেছে, কত বড় দৌলত দিয়েছে। কেন? আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল পরিচয় ঘটিয়েছে। আর আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? পাঠান না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা, সবাই বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এখানে একটা ঘটনা শুনে নেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন, হে যুগের ইমাম, আপনাকে উত্তর দিতে হবে। ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পায়, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারে না? তিনি বললেন, হে মায়েরা, তোমরা আজকে বাড়ি যাও, এই উত্তর আমি কালকে দেব। তিনারা বাড়ি চলে গেলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান হলেন, আমি কি উত্তর দেবো এদিকে? তিনি যখন বাড়িতে খানা খেতে বসেছেন, মেয়ে খানা খাওয়াচ্ছেন, কিন্তু মাথায় চিন্তার ভাঁজ, সেই উত্তর খুঁজছেন। মহিলা তিনার মেয়ে জিজ্ঞেস করলে, আব্বা আপনি পেরেশান? বললে হ্যাঁ। কেন? বললে মহিলারা এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি। সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না, টেকনোলজির যুগ ছিল না। ওনার মেয়ে বললে, আব্বা কালকে আপনি আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। সকালে মহিলারা এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। সেই মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন, তিনার মেয়েকে বলছেন, তুমি কি উত্তর দিবে? বলে হ্যাঁ, কিন্তু একটা কাজ উত্তর দেবার আগে। বলে কি? সমস্ত মহিলার হাতে একটা করে রেওয়ায়েতে আছে কটোরা ধরিয়েছেন, বাটি। এটা নিয়ে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সব মহিলা একটু একটু দুধ বার করে নিয়ে একটা বড় পাত্র রেখেছেন, বলে এখানে ঢেলে দাও। সব সব ঢেলে দিল। আচ্ছা, সব দুধ যদি এক কাছে দেয় মিক্স হবে না? হবে না। মিক্স হয়ে গেল। এরপরে তিনি বললেন, এই দুধগুলো থেকে তোমরা নিজের নিজের দুধ বের করে নাও। সেই যুগটা কিন্তু টেকনোলজি ছিল। সেই মহিলারা বললে, তুমি তো পাগল, এই দুধগুলো মিশে গেছে, কেমন করে বার করব? বলে, মহিলারা শোনো, তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, এই দুধের মিশে যাওয়ার মতো সন্তানটা কার সংশয় দাঁড়িয়ে যাবে, যুদ্ধ হবে পৃথিবীতে, মারামারি কাটাকাটি হবে। কেন? নারীর পেটে সন্তান জন্মগ্রহণ করে, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কেন? আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে, জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন এরপর যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে, যে ওই দুনিয়াটা সব থেকে ভালো, আমেরিকার কাছে প্রযুক্তি আছে, আমেরিকার কাছে নাসা আছে, আমেরিকার কাছে সায়েন্টিস্ট আছে, আমেরিকার কাছে বৈজ্ঞানিক আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, কিন্তু বড় কষ্টের বিষয় আদর্শ তাদের কাছে নেই। আদর্শ কাকে বলে? আপনাকে বলে দিই। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, চায়না, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি, এরপর থেকে যদি কোনো সন্তান বাঁচতে চায়, মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। যারা যুবক আছে, যারা ফুটবল খেলা দেখে, ফুটবল খেলে, দামি প্লেয়ার যাকে ফুটবল সম্রাট বলা হয়, তার নাম হচ্ছে দিয়েগো মারাদোনা। নাম শুনেছেন না শুনেননি? 11টা প্লেয়ারকে কাটিয়ে গোল দিয়েছিল। সে যখন বিয়ে করতে গেছে, তার 9 বছরের মেয়েকে সাথে করে নিয়ে গেছে। সেটার নাম কাফেররা, বেঈমানরা দিয়েছে রিলেশনশিপ। বিয়ের আগে ছেলে। আগে দেখবেন ছোটবেলায় আমার বাপ চাচারা আমাদিকে কি বলতো, এই তোর বাপের বিয়ে দেখেছিস? বলতো না? বলতো।
কিন্তু এখনকার ছেলেরা বাপের বিয়ে দেখছে। লিওনেল মেসি তার 5 বছরের ছেলেকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে, মানে বিয়ের আগে ছেলে। সিস্টেম কি বার করেছে শুনে নে। তোমার সঙ্গে রিলেশনশিপে থাকবো, ছেলে হবে যা হবে ঠিক আছে, যদি মনোমিলন হয়, যদি মিল খাই থেকে যাব, বিয়ে করব। যদি মনের মিল না হয়, তুমি আলাদা আমি আলাদা, আবার আমি অন্য পুরুষ ধরবো। আর এই হারাম সন্তানগুলো মায়ের পরিচয়ে বাঁচবে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম। মুসলমানদের কাছে সব থেকে বড় পাপটা দ্রুত গতিতে যেটা ছুটে এসছে তার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বিসমিল্লাহ। কেমন করে? আপনি যদি শুনেলেন এখনকার সমাজের লোক নামাজ পড়ছে অথচ লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, অথচ সে নিজেকে মুসলমান ভাবছে, মুমিন ভাবছে। মুমিন নয়, সে বেঈমান। কোরআনকে অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অস্বীকার করেছে, সে আর মুমিন থাকতে পারে না, সে বেঈমান হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী তালাক না দিচ্ছে, পৃথিবীর যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে ইজাব কবুল করার নিকাহ পড়ার নিকাহ হবে না। স্বামী তালাক দেবে, 3 মাস 10 দিন নারী ইদ্যত পালন করবে, তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পারবে, তার আগে নয়। কোন মহিলা যদি বলে আমার স্বামী হুজুর আমাকে জ্বালাচ্ছে, মদ খায়, অত্যাচার করে, কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না, তার জন্য ইসলামী শরীয়তে লাইন আছে, ইমারতে শরিয়া, পার্সোনাল ল বোর্ড, কোর্ট আছে, ইসলামী কোর্ট। আপনি যাবেন, স্বামীর কাছে প্রথম মাসে একটা চিঠি যাবে, চিঠিতে লেখা থাকবে আপনার অত্যাচারের কথা। স্বামী যদি উত্তর না দেয়, দ্বিতীয় মাসে চিঠি যাবে, উত্তর এলো না, তৃতীয় মাসে চিঠি যাবে, উত্তর এলো না, তার নাম হচ্ছে খোলা তালাক। তারপরে তুমি ইদ্যত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। কিন্তু তালাক হওয়ার আগে যদি কেউ পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর যত দামি লোককে দিই, দামি মৌলবীকে দিই নিকাহ পড়ান, নিকাহ হারাম, নিকাহ হবে না। এই কথাটা মুসলমান নারী পুরুষকে বুঝতে হবে। ইসলামে কিয়ামতের সকাল পর্যন্ত হারামটাকে হালাল করা যাবে, যাবে সকাল পর্যন্ত কিয়ামতে। ওই জন্য প্রত্যেকটা ভাই ইমানের উপরে টিকবো। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমরা আমার ইমানকে মজবুত করব, বিবিদিকে দিন বুঝাবো, ইসলাম বুঝাবো। আমার ভাই, আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ঈমানগুলোকে চ্যুত করছে, আপনাকে লাইনচ্যুত করছে, আপনি অনুভব করতে পারবেন তারা কিভাবে করছে। আপনি কি ভেবেছেন তারা আপনার পেছনে মেহনত করেনি? 24 ঘন্টা মেহনত। সব থেকে দামি মেহনত যেটা কামিয়াব হয়েছে তার নাম মোবাইল। এই মোবাইলটা 90% ক্ষতি করেছে, 10% লাভ পেয়েছে। লাভটা কার? যারা ব্যবসায়ী, তাদের, যারা কাজ কারবার করে তাদের। আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন, ক্ষতি করেছে। আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, ক্ষতি করেছে। বড় ক্ষতি যতগুলো ছেলে মেয়েকে তাদের বাবা মারা মোবাইল কিনে দিয়েছে, আর এই মোবাইলের দ্বারা জিনায় লিপ্ত হয়েছে, ওই পাপের ভার মা বাবারাও পাবে। লিখে নিয়ে যান, মা বাবারাও পাবে। বেশিরভাগ স্কুল কলেজের ছেলেরা নিজেদের যৌবনকে শেষ করে দিচ্ছে বিবাহে, তারপরে তাদের দাম্পত্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে। পুরুষের দাম্পত্য জীবন শান্তি নেই, সুখ নেই। তারা মৌলবীর কাছে ছুটছে, ডাক্তারের কাছে ছুটছে, ওষুধওয়ালার কাছে ছুটছে, যে যা হোক করে ওষুধ দেন, আমার যৌবন ক্ষমতা শেষ। বহু একটা নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে, কোন জায়গার বলবো না, আমাকে ফোন করে বলছে, হুজুর আমি এমন একটা পাপে জড়িয়েছি, আমি প্রত্যেকদিন নামাজ পড়ি, 5 ওয়াক্তের হস্তমৈথুন করি। আমি বললাম নাউজুবিল্লাহ, তুমি এত বড় পাপে জড়িয়ে কি করব হুজুর?
কি করে বাঁচবো? আমি বললাম তোমার কাছে মোবাইল কি আছে? বললে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্ক্রিন টাচ। আমি বললাম মোবাইল বেচে দাও, ছোট মোবাইল কিনো কথা বলার জন্য। 3 মাস না হলে মোবাইলটা সুইচ অফ করে মায়ের হাতে বাবার হাতে দিয়ে দাও যদি বাঁচতে চাও। নামাজ পড়ো, প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহর কাছে কাঁদো আল্লাহ পাপ থেকে। তোমার যদি মনে হয় আমার বিয়ে করা জরুরি, তো খুব তাড়াতাড়ি তুমি বিবাহ করে নাও। ছেলের যদি উপযুক্ত বিবাহ বয়স হয়, আর কোন মা বাবা যদি তার বিয়ের জন্য কোন রকমের কোন ভ্রুক্ষেপ না দেয়, সেই ছেলের নিজের পছন্দ মতো বিয়ে করা জায়েজ আছে। আপনাদের জানা নাই মাসলা? যদি কোন মা বাবা, আমাদের সমাজের কি উদ্দেশ্য? নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করবে, কিন্তু ইসলাম এটা বলেনি। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনাকে আমার যেদিনে বিয়ে হয়েছে, আমার যখন বিয়ে হয়েছে, আমার মাদ্রাসায় কত বেতন ছিল জানেন? 2000। কত বললাম? 2000 টাকা বেতন। আমার আব্বাজি বললে রুজির মালিক আল্লাহ, তুমি বিবাহ করো। আল্লাহ সুখী করেছে। আজ পর্যন্ত যেদিনে 2000 ছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ অভাব দেয়নি। আপনার বিশ্বাস আর ইয়াকিন আল্লাহর উপরে থাকতে হবে। আপনার বিশ্বাস আল্লাহর উপরে থাকতে হবে যে রুজির মালিক আল্লাহ। ওই জন্য তো কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যা। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না। যারা মায়ের পেটের বাচ্চাকে নষ্ট করে, কতল করে দেয়। আমি একজন আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, मुफ्ती यूसुफ साहब ताउली के हजरत, जो लोग अपने पेट के कोख के बच्चे को कत्ल कर मार देते हैं दवाई से, इंजेक्शन से, इनका क्या होगा? हजरत बोले, भाई उनको कहो कि अल्लाह से माफी मांगे और अल्लाह का मर्जी है या माफ करे या ना करे, ये अल्लाह का मर्जी है। बड़ो पाप পেটের সন্তানকে কতল করা। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটে 5 মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছি, লিভার প্রয়োজন মনে করিনি, অভাবের ভয়ে, তারা কান খুলে শুনে যান। যারা অভাবের ভয়ে নষ্ট করেন আর মনে মনে ভাবছেন রক্ত হয়ে নেমে গেছে পিশাবের রাস্তা দিয়ে, পায়খানার চেম্বারে, নদ নদী নালায় পৌঁছে গেছে, তাদেরকে কোরআন শোনাচ্ছি। 29 পারা সূরা কিয়ামা। আল্লাহ কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। যারা মনে করে আমরা মরে যাওয়ার পরে, মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে দাঁড় করাবেন, আল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনে। এক জায়গায়, অন্য জায়গায় বলেছেন, এই যে ঘাস দেখছেন এগুলো বৃষ্টি হওয়ার কারণে বের হয়েছে না হয়নি? বৃষ্টি হওয়ার কারণে। আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ঘাসগুলো থাকবে না মরে যাবে? সব শুকিয়ে মারা যায়। আল্লাহ কোরআনে বললেন, যেমন ভাবে ঘাস মারা যায়, আবার আষাঢ় মাসে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তাদেরকে জীবিত করে তুলি, ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলে যে দাগ আর লাকির আছে, আমি ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করব। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। যারা পেটের বাচ্চা সন্তান নষ্ট করছে, যারা বাচ্চাকে নষ্ট করে দেয়, সেই মা দিকে বলবো, নামাজের পাটিতে যে আসে সে সবাই নিজের রুজি মেপে আসে। আমি একজন সনাতনী বোনকে দেখলাম দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলছে, মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान 5-5 बच्चे लेते हैं, मुसलमान 4-4 बच्चे लेते हैं। বড় কষ্টের বিষয় যে বলছে মুসলমান 4-4 बच्चे लेते हैं, 5-5। तो सरकार नौकरी कहां से दे दे, मकान कहां से दे दे,
नौकरी कहां से देगी, रोटी रोजी कहां से देगी। मेरे बहन, तुम अपने भगवान पे विश्वास नहीं करती, लेकिन हम अल्लाह पे विश्वास करते हैं कि रोजी देने वाला सकले बोलूं के अल्लाह, ये हम विश्वास करते हैं, लेकिन तुम नहीं करती। কেন শুনেলেন? যারা বলছেন যে মুসলমানরা 10টা করে ছেলে মেয়ে লাই, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান ছিল। কত বললাম? 9 নম্বর। যোগীরা 7টা ভাই, মরহুম তারাজালি, দারাজালি, দারাকান্দি 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। শুনেন, প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, যে আসছে সে রুজি মেপে আসছে, কেউ নিজের পেটের সন্তানকে কতল করবেন না। লাস্টে বলবো, আল্লাহ যাদেরকে মাল দিয়েছে, 3 জন যদি হাত পাতে, কখনো তাদের হাতকে ফিরাবেন না। কজন বললাম? 3 জন। কোরআন বলছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। 1 নম্বর ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 3 নম্বরটা হচ্ছে 2 নম্বর, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কেউ যদি হাত পাতে, মাথায় রাখবেন, আপনি যদি 1 টাকা দান করেন, 2 টাকা দান করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, চাহনেওয়ালা বানাও, হাত পাতনেওয়ালা বানাও, কাছের গরীব। লাস্টে বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কি? আপনার হালাল টাকা গানের পেছনে, বাজনার পেছনে, ইসলাম বিরোধী কাজে, রাসূল বিরোধী কাজে আপনি খরচ করেছেন, তা জেনে রেখে দিবেন আপনি অপব্যয় করেছেন। আর যারা শয়তান, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যে হবে সে কি করে জান্নাত পাবে? আমার ভাই, কোরআন শরীফের পারা কটা আছে? 30টা পারা। এত বরকতপূর্ণ কিতাব, এটা মাদ্রাসার জলসা। আপনারা সবাই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বড় আজমতপূর্ণ কিতাব। আমি বলবো আপনাদের মধ্যে কোরআনের জন্য 500 করে টাকা 30 জন ব্যক্তি কে কে আছেন, তাড়াতাড়ি একটা করে দিয়ে যান। 500 করে টাকা কোরআনের জন্য। যদি না থাকে লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন। কোরআন শরীফের জন্য মাত্র 500 করে টাকা বলেছি। 500 করে টাকা কোরআনের জন্য। বেনামে একজন 700 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই মাত্র 500 করে বলেছে। মায়েদের মধ্যে যদি কেউ থাকে, সন্তানের নামে, নিজের নামে, ছেলের নামে, হাদিসে আছে নবীজি বললেন জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো 10 টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহর হাবিব মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে, সব কিছু বিছুয়ার করে দিয়েছে। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি মালের কুরবানি দেন। মাশাআল্লাহ। কি নাম বাবু? আচ্ছা, বেনামে আর একজন 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। 2টো হয়েছে, মাশাআল্লাহ। 3 জন হলো, মাশাআল্লাহ। 4 জন হলো। আমি 30টা চেয়েছি আমার ভাই, 4 জন হয়েছে, 4 জন ভাই হয়েছে। আর কে কে আছে? 4 জন হয়েছে, 500 করে টাকা। আমি 30 জন চেয়েছি। আল্লাহর বান্দা কে কে আছে একটু তাড়াতাড়ি বলি। যদি মায়েদের মধ্যে কেউ থাকে, মাশাআল্লাহ। কত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জলসার সেক্রেটারি উনি 20,000 টাকা দিচ্ছেন
আল্লাহ তাআলা ভাইয়ের ইজ্জতে বরকত দেখ, বলুন আমি। আল্লাহ তাআলা উনার জানে মালে বরকত দেখ। জালসা কমিটির সভাপতি সাব্বির আলী ঠিকাদার, আপনি যে কোনো থাকুন না কেন স্টেজে আসুন, এবং জালসা কমিটির কেশিয়ার সিদ্দিকুল, একজন আপনি যে কোনো মহিলা থাকুন না কেন 500 টাকা দিয়ে, স্টেজে আসুন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। দেখুন উনি 20,000